নামাজ পড়বার কইছি নামাজ পড়ে না তুই সমস্যা হয় তোর নাম অভিযোগ এই তুই জিন জাতি তোর কাছে আইছিস কেন এই শালা জানোয়ার তুই আইছিস করতে তাই আমি তোর কই যে তুই নামাজ পড়ে ঠিক তোর যোগ্যতা কি বল তোর যোগ্যতা বল জিনের যোগ্যতা বল জিনের যোগ্যতা বল তুই কোন লিডার তুই কোন বাদশা এই তুই কোন বাদশা তুই বাদশা কি খবরে কি কবি তুই কোয়া আমার কাছে কি কবি জাত বংশ সকল শালার বদমাইশ জানোয়ার বানরের দল ভাষা কি দিছিস তুই এখানে যে আমার বড় হুজুরের নাম কি কত তুই বলে এত বড় কারি কে কেরামতি জিন তুই দেখ তো এখানে বড় হুজুর যা আছে আবুল কালাম আজাদ তুই তার পায়ের ধুলা সমান হবি এই হবি এই তো আগে তো কিন্তু বক্সিং মারবার একটা তোরে এখন স্বীকার করিস কে তুই এই এখন স্বীকার করিস কে তুই অত শ্রীপুর থানা জিহাদুল ইসলাম জিহাদ জিহাদ তুই চিনিস দিন না কই থাকে চিনিস তুই তা চিনিস তুই গোটা শ্রীপুর থানার জিনের বাদশা আবু তালেব জিসান হুজুর এ না কই থাকে ও নিয়ে আসবে এখানে আমি তোর জন্য নিয়ে আসবো পানিশমেন্টের জন্য নিয়ে আসবো সে হচ্ছিল শ্রীপুর থানার জিনের বাদশা আবুল কালাম আমাদের সৌদি থাকে হাজির সাহেব তিনজন প্রোটেকশন করলে শ্রীপুর থানা আমার রাজত্ব করার মতো কোনো ক্ষমতা কারো নাই জিনের সেখানে আইসে আমার রাজত্ব ঢুকে তুই রাজত্ব দেখাচ্ছিস কি করে তুই বল আমাকে এখন কাটা আয় আমার মোকাবেলা করতে পারবি আমার কোন জিনের সাহায্য আমি নিব না আমি কোন জিনের সাহায্য নেব না আমি তুই আর আমি মোকাবেলা করবো পারবি দেখি আমার একটা মন্ত্র কাছে টিকতে পারিস কিনা কোরআনের আয়াত তো পড়ে থাকবে ওটা তো পড়তে শেষ হয়ে যাবি তুই তোর শক্তি করে আমি তোর মন্ত্র শক্তি প্রয়োগ করবো একটা মন্ত্র কাছে টিকতে পারিস কিনা তুই দেখবি চ্যালেঞ্জ করবি আমার সাথে এখন হ্যাঁ তাই হ্যাঁ আইসে ওরে আল্লাহ হুজুর পাইতেছে না আমার গায়ে হাত দিস না হ্যান করো না তেন করো না তোর নাতিতে গাড়ি ফেলাই দিয়ে মাটিতে একবার জানোয়ার এখন কি করবো এরা তোকে রাখতে চায় না তুই থাকবি কেন এরা রাখতে চাচ্ছে না তোকে রাখতে চাই না তোকে রাখতে চাই না তুই কি করবি তোকে রাখতে চাই না তোর তো তাহলে তোর এখন মেয়ে ফেলে দিই তোর মেয়ে ফেলে দিই একবার আমি তাহলে আমি তোকে মেরে ফেলে দিচ্ছি তোর জাত বংশ সাফ করি তোর জাত বংশ সাফ তোরা কয়জন এক বেজে কয়জন বল এক বেজে কয়জন বল কয়জন অত আমার মনে নাই রে তোর এত ক্ষমতা বলে তোর এক গলা টিপে ফেলে তোর এত ক্ষমতা জাত বংশ তুই জানিস না কালকে থেকে তুই কার কাছে যাচ্ছিস তো জানা প্রয়োজন ছিল তুই জানতি নরম হয়ে থাকতে আজকে এখানে নরম এসে কথা বলছে আসসালামু আলাইকুম আমি ভালো তুই আইসে কি ব্যবহার করছিস পাও ধরে মাপ চাও ছাড়াও ওর সোজা বসা রে পাও ধরে মাপ চাইতে হবে হুজুরের তারপরে ছাড়বো তার আগে আসতাম না তুই যে ব্যবহার করছিস তোর ব্যবহারে তুই বংশের পরিচয় দিয়ে ফেলছিস ছোট পা মাপ চাইতে হবে কোরআনের হাফেজদের বেয়াদবি শিক্ষার কোরআনের হাফেজদের বেয়াদবি কেন করলি কোরআনের হাফেজদের বেয়াদবি করলি কেন 100 জন রোগী আমি দেখবো আমি চেম্বারে বসা তোর বয়স কত বল অফিসার বয়স কত বল 40 বছর 40 বছর কোন আমার পছন্দ করা হবি তুই আমার যে সময়ের বয়স 2.5 বছর এটা একটা মেয়ে আছে জানো তুমি দুদু একটা মেয়ে আছে সুমাইয়া জানিস তুই কোন জিনের কথা কইতে পারিস কেমন ক্ষমতা কেন আমাদের দেখাস তুই হ্যাঁ একটা বোতল দাও তো একটা বলবো না একটা ছোট বোতল আছে নি দাও জাত বংশ আমাকে ওয়াদা দিয়ে যা আর আসবি না বল আমাকে ওয়াদা দিয়ে যা ওয়াদা দে এরকম করে কথা বলাইছে কয়জন আপনাকে সবাই কথা বলাইছে না হ্যাঁ রং সং করে 40 বছর রং সং করে বেড়াইছে তাই না খালি টাকা পয়সা নিয়ে এই আমাকে সংসারে তুমি আজকে জানো তুমি জেলখানায় বন্দী হয়ে গেছো এর মধ্যে এত মানুষ বসে হ্যাঁ তোরে জায়গা তো বলে আমি যাব না আমার কাছে থাকবি তুই আচ্ছা শোনে কান্দিস না শোনে তোর যোগ্যতা কি আমার কাছে থাকার যোগ্যতা লাগবে পারবি আমার আমার কাছে জিন থাকতে গেলে শর্ত মানতে হয় রুগী দেখতে হবে মানুষের তাবিজ কাটতে পারবি মানুষের তাবিজ কাটতে কিছুই জানিস না তুই তা তোর মতো মূর্খ জিন রাইখে আমার চেম্বারে কি হবে তুই নামাজ পড়ে কি হইবে তোরে যে আমার চেম্বারে রাখবো অভিজ্ঞতা লাগবে না তোর মানুষকে ভালো করতে পারবি তুই মানবি এটা ক্ষতি করে আইছে জীবন মৃত্যু জানোয়ার হ্যাঁ কোন মানুষের ট্রিটমেন্ট করতে পারবি তুই শিক্ষার মধ্যে আছে তোর পারবি না সত্যি কথা তো
তাহলে পারে এই রোগীরে ছেড়ে দাও তো আজকে থেকে, বুঝছো? ওর মায়া কমিয়ে দিব আমি, তোর বিল করে তোমার মায়া কমিয়ে দিবা না, তুমি অন্য জায়গা বসবাস করো। ও অত আসে কেন ভালোবাসবি কিছু জানি ওরে আমার দুধুরে, ওর স্বামী স্ত্রী না সহ্য হচ্ছে না। আমি ওর ভালোবাসি রে, আমি ওর ভালোবাসি রে। তোর অত ভালোবাসলে কি হবে? না না, আমি ওর ভালোবাসি। ওই দিকে আবার আসলে আমি কি বলি, তাহলে মিষ্টি খাওয়া তো মিষ্টি নিয়ে যাও, মিষ্টি নিয়ে হাতে মিষ্টি নিয়ে এখন পারবি? পারবা না কেন? পারবা না কেন? পারবা না কেন? বলো বলো আমাকে। কেরামতি নাই? কেরামতি আছে তোমার? হ্যাঁ, কোন জিন তুমি কোন ট্রিটমেন্ট করতে পারবা না, মানুষের তাবিজ করতে পারবা না, আমার চেম্বার রাখার যোগ্যতা তোমার নাই। তুমি একটা ফল আনবা আনতে পারবা, রাধুনা কতকে মিষ্টি আনতে পারবা? এই তোর লোকের বিয়ে দেবো হামতালি, তোর লোকের বিয়ে দেবো রাশিদা, তুই যখন মিষ্টি আমার খাইতে পারিস সামনের পর এক্ষণ তোর বিয়ে দেবো লোকে, পারবি? অনেক এই জায়গা বসিয়ে তুই কোন যাচ্ছিস? তুই কোন যাচ্ছিস? ফেলাই দেবো একবারে। হেনে বসে নিয়ে আয়, হেনে বসে নিয়ে আয়, ক্ষমতা নাই তোকে আমি বন্দি করতেছি। শেষ কথা বল, 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 বকে চলে আসছি, শেষ কথা বল, তোকে বন্দি করতে বাধ্য হচ্ছি। না রে, দেখ তোর ভাই করছে, আমি আমি যাবো না। তাহলে তো বলতে হয় তোর বিয়ে দেবো, অন্য জিনিসের সাথে বিয়ে দেবো, তোর অন্য জিনিসের তোর বিয়ে দেবো। আমি খুব ভালোবাসি রে, আমি খুব ভালোবাসিস তা বড় লোক। আমার কাছে অনেক পরি আছে, আমার কাছে অনেক পরি আছে, তোর বিয়ে দিব? বিয়ে করবি? খুব সুন্দর সুন্দর রোমানি পরি আছে, ফুল পরি, নীল পরি, আকাশ পরি, পাতাল পরি, তোর যেটা লাগবে এটা দিব। এই যে নতুন করে একটা বানাইছি, নব মুসলিম হয়েছে, মিম নাম করে একটা জিন আছে আমার কাছে, তোর লোকে বিয়ে দেবো। তোর বিয়ে করবি? তো তোর তো বুঝে হয়ে গেছে, তোর দাড়ি মাছ পাইকে গেছে, তোদের কি তোর লোকে করতে বিয়ে বুঝবে না? তোর লোকে বুঝে হয়ে গেছে, বুঝো বেটা। হ্যাঁ, রহস্য করার সময় নাই, আমার সামনে 150 রোগী বসা, বুঝছো দুটো? আচ্ছা, এটা কেরামতি দেখাতো, একটা রোগী দাঁড়াও তো, নতুন রোগী কে আসো? আসো না, নীলা, নীলার এই যে ওই মেয়েটা ক্যামেরা ধরিছে, ওর কি সমস্যা কত? গুড়া ডিমের জিন, ধর ধর কোয়ার পারিস নে, কারো কোনো কেরামতি দেখাবার পারিস নে। আমি আল্লাহর হুকুমে তোমাকে বন্দী করতে বাধ্য হচ্ছি। ধর, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুল মুসলিমিন। মুখে নে, মুখে নে, মুখে নে, ধর মধ্যে দাও, যাও ওই জায়গাটা শীত লাগবেন না, বোতল মধ্যে গেলে এই হাতে ধরে রাখুন, এইভাবে চাপ দিবেন না, বেশি এইভাবে ধরে রাখুন, বেশি চাপ দিবেন না। ধর ধর, আই ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুল মুসলিমিন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহ, পিছনে হাত দিয়ে ধইরো আপা। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা জাকি মারবেন বের হলে কি পারে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুল মুসলিমিন। বোতলে মুখ কই। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইহি ওয়া মুসলিমিন। আই ইন্নাহু মিন সুলাইমান, আমার লোক ঢুকাই দে, জাতা দিয়ে দে, ঢুকাই দে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুল মুসলিমিন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুল মুসলিমিন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুল মুসলিমিন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুল মুসলিমিন। চলে আয় ভিতরে, আয় ভিতরে। ওয়াহিদুল কখর জলিল জব্বার কুল্লি জাল্লা ওয়া জাল্লা শান ভেসা ভেসা কুল্লি তবন 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 ওয়া হাদি ওয়া বাদি ওয়া বাকি ওয়া কাবিয়ালি ওয়া হাকাম আল্লাহ ওয়াজিব রাজুল হাকাম আল্লাহ ওয়াজিব রাজুল হাকাম আল্লাহ ওয়াজিব রাজুল কুল্লা ফাতে দুনিয়া কো করো জিল্লাত করো জিল্লাত করো জিল্লাত বিহাক্কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. বের হওয়ার চিন্তা করিল না, হাত কাঁপিয়ে দেন। এটা জিন ধরার পরে বোতলটা কি অবস্থা হয়, হাতকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উনি কিছু করতাম না, কিন্তু যে ব্যবহারটা করেছে এই ব্যবহারটাই তো আমার
তুই রুগী দেখতে পারিস না, ফল আনতে পারিস না, কিছু করে ওঠাও, ওর বসাও, রাশিদা ওর ওঠাও, বসাও। অনেক গাছিক জিনিস ধরে, কি ট্রিটমেন্ট করবো আপনারা? আমার শিয়েই দেন ট্রিটমেন্ট, একটা ধরলাম না বোতলে। আর চুল দেখে তো বোঝা যায় যে জিনের কত বসবাস আপনারা করাচ্ছেন ওর দিয়ে। ওরে দিয়ে হাতে আস্তে থাকতে হবে, হাতের অবস্থা খুবই খারাপ, একবার চালে পরে খুব কষ্ট পাবে সে। আস্তে আস্তে করে তাকে চালাতে হবে। 40 বছর ঘরে, 1.5 বছর এখানে, 20 বছর ঘরে আনে হন। এই বোতল আমি দিব না, বোতল আমার কাছে রাখবো আমি। কমপক্ষে 6 মাস ঘোরো এখানে নিয়ে তারপর সে সিদ্ধান্ত নিবা। খুব ব্যথা পাবে একবার। রাশিদা বেগম আপনি ঠিক আছেন? আল্লাহ ভরসা। আপনি হুজুরের কাছে আসছেন তখন খেয়াল আছে আপনার? রাশিদা বেগম দেখি মুই ঠিক করে, বোরকা ঠিক করে দাও। আগে বোরকা পরে মাথায় কাপড় দিলেই হবে। একটু একবার হাত ছাড়লে প্রচন্ড ব্যথা পাবে। আস্তে সারি রক্ত চলবে তো, বেশি নড়াচড়া দিও না, হাতে ঠিক করে অবাস কেটে যাবে, ওইভাবেই থাক, বেশি করে না। এই বোতল দেওয়া যাবে না, রোগীর উপর ভিত্তি করে জিন আমি ধরবো না, কারণ এই ব্যাজে একটা জিন আপনার কথা বুঝতে হবে, আমার কথা ওই বুঝবেন না। সারা জীবন ভয় বাড়ি নিয়ে বেড়াইছে এরা, কেউ অসহ্য লোক যত। কাটো বেডের শেষ করো।